ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, আর 40টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য কেন্দ্র কাথি। 1998-এ তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর 1999-এর লোকসভা নির্বাচনেই তৃণমূল কংগ্রেস প্রথম কোনো নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেই 7টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে সমর্থ হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই কাথি। এদিকে অল ইন্ডিয়া নিউজ চ্যানেল TV9 ভারতবর্ষ 2 সপ্তাহ আগেই প্রকাশ করেছে তাদের অল ইন্ডিয়া ওপিনিয়ন পোল। এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কাথি কেন্দ্রের নির্বাচনের ফলের ব্যাপারে TV9 ভারতবর্ষ কিরকম সম্ভাবনার কথা বলেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে কাথি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী প্রায় 50% ভোট পেয়ে 8% ব্যবধানে জয়ী হয়েছিলেন। বর্তমানে অধিকারী পরিবার ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য নেতৃত্বের স্থান অধিকার করেছে। 2024-এর লোকসভা নির্বাচনে শিশির অধিকারীর কনিষ্ঠ পুত্র সৌমেন্দু অধিকারী কাথি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোনীত হয়েছেন। অপরদিকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। TV9 ভারতবর্ষের ওপিনিয়ন পোল সার্ভে অনুসারে 2024-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি পেতে পারে 50%-এর সামান্য বেশি ভোট। অপরদিকে 34 থেকে 35% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। অপরদিকে প্রায় 10% ভোটার এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। তবে ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য প্রাপ্ত ভোট যেখানে 50%-এর অধিক এবং ব্যবধান যেখানে প্রায় 16%, সেখানে 2024-এর লোকসভা নির্বাচনে কাথি কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা যায়। সুপ্রিয় দর্শক, অনিবার্য কারণবশত আমাদের চ্যানেল নামটি পরিবর্তন করা হয়েছে। আমাদের চ্যানেল লিঙ্কটি পাওয়ার জন্য ইউটিউব সার্চ বক্সে টাইপ করুন @minal1975। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।